অংশীদারি নিয়ে বিবাদ, হুগলির কোন্নগরে দুই প্রমোটারের মারামারি। পার্টনারদের হাতে আক্রান্ত হলেন প্রমোটার। ডেকে নিয়ে গিয়ে মারধরের অভিযোগ দুই প্রমোটার বিজয় দাস এবং প্রদীপ ভট্টাচার্যের বিরুদ্ধে। সেই ছবি আপনাদের দেখাচ্ছি, যেখানে প্রমোটারদের নিয়ে বিবাদ বলে জানা যাচ্ছে এবং হুগলির কোন্নগরে দুই প্রমোটারের মধ্যে মারামারি। পার্টনারদের হাতে আক্রান্ত হলেন এক প্রমোটার। যেটা অভিযোগ হচ্ছে যে ডেকে নিয়ে গিয়ে মারধর করা হয়েছে, এমনই অভিযোগ দুই প্রমোটার বিজয় দাস এবং প্রদীপ ভট্টাচার্যের বিরুদ্ধে। একেবারে মারামারিতে জড়িয়ে পড়তে দেখা যাচ্ছে তাদের। বিজয় দাস এবং প্রদীপ ভট্টাচার্য এই দুই প্রমোটারের বিরুদ্ধে অভিযোগ। আক্রান্ত প্রমোটার তিনি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। ঘটনায় ইতিমধ্যে উত্তরপাড়া থানায় লিখিত অভিযোগ দায়ের হয়েছে। প্রমোটারদের মধ্যে নিজেদের ভাগ বাটোয়ারা নিয়ে গন্ডগোল করলে সেখানে তো আমাদের কিছু করার নেই, পৌরসভার কিছু করার নেই। পুলিশ প্রশাসনকে বলবো, গন্ডগোল করলে পুলিশ প্রশাসন আছে, সেই পুলিশ প্রশাসন আইন অনুযায়ী ব্যবস্থা নেবে। সেখানে কোনো দল বা আমরা সরকার পক্ষ থেকে কোনো হস্তক্ষেপ করব না। এই সমস্ত প্রমোটারিবাজি করে তারপর মানুষের জীবন নিয়ে ছেলে খেলা করবে, এগুলো আমরা কখনোই বরদাস্ত করব না। পুলিশ প্রশাসন যে সিদ্ধান্ত নেবে, করার সিদ্ধান্ত নেবে, সেটাই আমরা চাইছি। মধ্যে মারপিট হয়েছে এবং পুলিশ বসে বসে তা মজা নিয়েছে। সারা পশ্চিমবঙ্গ জুড়ে এরভাবে বোঝা যাচ্ছে যে কোনো গণতন্ত্র বলে কিছু নেই, আইন শৃঙ্খলা বলে কিছু নেই। সারা পশ্চিমবঙ্গ জুড়ে এখন প্রমোটার রাজ এবং সিন্ডিকেট রাজ চলছে। কিভাবে 26-এর ভোটে জয় তা নিয়ে এবার দুই ফর্মুলা শুভেন্দু অধিকারীর। ভোটের আগে ভয় কাটাতে হবে, পুলিশের ক্ষমতা কাটতে হবে, আর হাত পা বেঁধে কেন্দ্রীয় বাহিনী পাঠাবেন না নির্বাচন কমিশন। তাহলে এই ছবিটা বদলে যাবে। হলদিয়া সভায় হুঙ্কার শুভেন্দু অধিকারীর। রাজ্যে দুটো কাজ করতে হবে। ভোটের আগে মুক্ত করো ভয়, আপনে মাঝে শক্তি ধরো, নিজের করো জয়। ভয় কাটাতে হবে। ভয় কাটাতে গেলে উপযুক্ত এরিয়া আইন দিতে হবে, পুলিশের কাছ থেকে ক্ষমতা কাটতে হবে। আর কি করতে হবে? হাত পা বেঁধে কেন্দ্রীয় বাহিনী পাঠাবেন না। হাত পা বেঁধে কেন্দ্রীয় বাহিনী পাঠাবেন না। ইলেকশন কমিশন বদলে দেন এসওপি। 26-এর ভোটে জিততে শুভেন্দু অধিকারীর এই ফর্মুলা প্রসঙ্গে তৃণমূল মুখপাত্র শান্তনু সেন কি বলছেন শোনাবো। কেন্দ্রীয় বাহিনী এবং নির্বাচন কমিশনকে কাজে লাগিয়ে মিথ্যা প্রচার করে কোটি কোটি টাকা খরচা করে, এবং অবশ্যই বাংলার কংগ্রেস এবং সিপিএম এর সহযোগিতায়, তবে তো কোনো রকমে তারা 12টা সিট পেয়েছে। তা না হলে 2টো সিট পেতো কিনা সেটা সন্দেহ আছে। এরপরেও বাবা 26-এর জয়ের স্বপ্ন দেখছি। আমি খালি একটাই অনুরোধ করব, গোষ্ঠীদ্বন্দ্বে জেরবার হতে হতে বিজেপির কঙ্কালসার চেহারাটা যেভাবে সামনে চলে আসছে, 26-এর জয় তো ছেড়ে দিন, তার আগে অব্দি দলটাকে অন্তত টিকিয়ে রাখুন, যাতে মমতা ব্যানার্জিকে চতুর্থবারের মুখ্যমন্ত্রী করার লক্ষ্যে লড়াইয়ে নেমে আপনাদের অন্তত বিরোধী হিসাবে পেতে পারি।